বাঁশের মই বেয়ে সেতু থেকে চলছে ওঠানামা। দড়ি দিয়ে টেনে তোলা এবং নামানো হচ্ছে সাইকেল সহ বিভিন্ন জিনিসপত্র। তারপরেই এক জেলা থেকে অন্য জেলায় চলছে যাতায়াত। এমনই এক চিত্র দেখা গেল পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার বিদবিহারের কৃষ্ণপুরে। কয়েকদিনের ভারী বৃষ্টিতে কাঁকসার বিদবিহারের অজয় নদের মাটির অস্থায়ী সেতু গলেছে অজয় ডোসে। শুরু হয়নি নৌকা পরিষেবাও। বন্ধ হয়েছে পশ্চিম বর্ধমানের সাথে বীরভূমের যোগাযোগ ব্যবস্থা। দুই জেলার মানুষের জীবন জীবিকাতে পড়েছে টান। এ বিষয়ে কি বলেছেন সাধারণ মানুষ, শোনাবো আপনাদের। এই তো আমরা ব্রিজের দিকে যাওয়া আসা করবো। কারণ নদীতে কি অস্থায়ী সেতু ভেঙে গেছে? হ্যাঁ, নদীতে সেতুটা ভেঙে গেছে। এখন তাহলে কি হেঁটে হেঁটে যেতে হবে? হেঁটে হেঁটে যেতে হবে। এখানে কি কি করে উঠবে তোমরা? এই মইটাতে উঠতে হবে, তারপরে হেঁটে হেঁটে যাবো। সমস্যা হচ্ছে না? হ্যাঁ, সমস্যা তো হচ্ছে, কি করবো। তাও কি একটু হলেও সুবিধা হচ্ছে মইটা হওয়ায়? একটু সুবিধা হচ্ছে, না হলে তো স্কুলে যাওয়া বন্ধ হয়ে যেত যদি মইটা না থাকতো। কি নাম তোমার? স্বর্ণজিৎ ঘোষ। ব্রিজ আশা করছি নতুন ব্রিজটাই খুব ভালো হয়েছে আমাদের। যে এখন কিভাবে নামবেন? এমনই নামবো কেন নৌকা চলেনি? না, তাহলে কোথায় গেছিলেন আপনি? আমি জাম দিয়ে যাবো। মানে নৌকা বা মাচা কিছুই হয়নি? না, সব বন্ধ করে দিয়েছে। আচ্ছা, কেন বন্ধ করে দিয়েছে? পুলিশও বন্ধ করে দিয়েছে। নদীতে জল বেড়েছে? বাড়বি বোধ হয়, আমি জানি না সব। বলছি এখন তাহলে আপনি কিভাবে নামবেন এখানে? এমনই নামবো কাকাদের মারফতে। কাকা রয়েছে, রোজ উপকার হয়েছে, বুঝিব। সুবিধা হচ্ছে? খুব সুবিধা হয়েছে, দারুণ সুবিধা। এই ব্রিজ যেন বন্ধ না হয়, এখন চলুক, পাবলিক খুব ভালো হবে, বুঝি। কি নাম আপনার? আমার নাম দুলাল ঘোষ। আস্তে আস্তে নামো। ফোন করো, ফোন করো, সব ইয়ে করে, সব ভুল করে। দাদু এটি যেন না বন্ধ হয়, চলুক এখন। চলুক, হ্যাঁ, এটি ভালো আমাদের। ভালো করে মৌটি করো কাকা। বাঁশ হয়ে দাঁড়াও। আমি যা বলেছি তোমাকে বলছি, আমি যা বলেছি এক নম্বর। নৌকা চলছে নদীতে? না না, তাহলে কিভাবে করছেন এখন যাতায়াত? এইভাবেই চলছে। এই মাচাতে পেরোতে হবে? মাঝাতে কি মই করেছে? মই করেছে। আচ্ছা, তাহলে তো এখনো নতুন ব্রিজ কি কাজ শেষ হয়েছে? তা জানি না, মানে নৌকা ফৌকা চলছে না বলেই কি এইভাবে যাতায়াত করতে? যাতায়াত করছি। কিছুটা হলেও সুবিধা হচ্ছে?
খুব সুবিধা হয়েছে, খুব সুবিধা হবে না, সুবিধার জন্যই তো একটু করেছে। কি নাম আপনার? আমার না আমি সব বলবো, সব বলবো, থেকে লিখতে হবে ইয়েতে। নৌকা চলেনি বা যাতায়াত করা যায়নি? হ্যাঁ, এই ইয়েতে আমরা ব্রিজে হেঁটে হেঁটে যাই, ব্রিজে হেঁটে হেঁটে তারপরে স্কুল যেতে হবে। বলছি যাতায়াত হ্যাঁ, তখন একদিন বন্ধ ছিল, তারপর থেকে এদিকে যাই। মানে এখন তোমরা কিভাবে উঠবে? এখন এই মইটা দিয়ে উঠে ওইদিকে হেঁটে যাবো, হেঁটে হেঁটে স্কুল যেতে হবে। এটা না থাকলে তো তাহলে একদম বন্ধ। বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যেতে। হ্যাঁ, এই যে ব্রিজের কাজ কি এখনো শেষ হয়নি? না, ব্রিজের এখন শেষ হয়নি, এই দিকটা কোনো বাকি রয়েছে। কোন স্কুলে পড়ো? আমাদের জন্য বাজার স্কুল। কি নাম তোমার? শুভম দত্ত। এই মইটা হওয়াতে আমাদের একটুকু সুবিধা হয়েছে, তবে মেয়ে ছেলে খুব অসুবিধা। এমনি বেটা ছেলে ইয়াং যারা, তাদের কোনো অসুবিধা নাই। অসুবিধা মানে রিস্কটা কম আছে যদিও ওইখানে। তো মেয়ে ছেলে এখানে যাতায়াত করা সম্ভব নয়। তাছাড়া আমাদের এই যে দুর্গাপুর যেতে গেলে বা কোনো রোগ ব্যাধি হইলে দুর্গাপুর তো মেন। তো দুর্গাপুর যেতে গেলে আমাদের 30-40 কিলোমিটার ইলামবাজার হয়ে ঘুরে দুর্গাপুর যেতে হবে। কেন ওই অস্থায়ী সেতুটা নেই? অস্থায়ী সেতু না থাকার জন্য হয়ে গেছে, আর এখানে নৌকারও ব্যবস্থা কিছু নেই। তো এই টেম্পোরারি যেটা করেছে সেটা খুব ভালো, তবে আরেকটু ভালো হলে খুব ভালো হয়। আরও যদি সেফটির দিকটা ধ্যান দিয়ে আরও কিছু করা যায়, সেই দিকটা একটু বিবেচনা করলে ভালো হয়। যারা মেয়ে ছেলে এবং সবারই কাজে যেন এই জয়দেব অঞ্চল থেকে বহু লোক তো করে খায়, দুর্গাপুরে বহু লোক করে খায়। বাইক নিয়ে যেতে অসুবিধা হচ্ছে, কোনো রকম কষ্ট করে বাস ধরে যাচ্ছে, কিন্তু এর চেয়ে সেফটি প্রিপারেশন নিয়ে যদি কিন্তু মানে ভালো সেফটির দিকে ধ্যান দিয়ে যদি কিছু করা যায়, তাহলে কিন্তু সবচেয়ে উপকৃত হয়। মানুষ বুঝতে পারবে না, এই অসুবিধাটা মানুষের আর ফিল হবে না যদি এটা করা যায়। ব্রিজের কাজ এখনো শেষ হয়নি? ব্রিজের কাজ এখনো শেষ হয়নি। এই মেজেরা থেকে শিবপুর অব্দি যে রাস্তাটা, এই রাস্তাটা এখনও কমপ্লিট হয়নি। এই রাস্তাটা কাজ চলছে, তো বর্ষাকালে একটু জল আসার জন্য একটু ডিস্টারবেন্স হয়েছে, তো কাজ চলছে। তবে আপনাদের কিছুটা হলেও সুবিধা হ্যাঁ, হচ্ছে। আমাদের কিছুটা হলেও সুবিধা হয়েছে, তবে আর একটু প্রিপারেশন দিকে ধ্যান দিয়ে যদি আর একটু উন্নত ধরনের মই বা নামা ওঠা যদি কিছু ব্যবস্থা করা যায়, তাহলে সবচেয়ে ভালো হয়। অন্যদিকে কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য কি বলেছেন সেটাও শুনে নেওয়া যাক। খুব দ্রুত কাজ চলছে, এবং যদিও অজয়ের ওপর যে শিবপুর এবং অজয়ঘাট পর্যন্ত, মানে ওই জয়দেব পর্যন্ত যে অস্থায়ী সেতু ছিল, সেতু ভেঙে গেছে, কিন্তু মানুষের দুর্ভোগের দিন শেষ হচ্ছে। দ্রুত কাজ চলছে। আগামী দিনে কয়েকদিনের মধ্যে, কয়েকদিন নয়, কয়েক মাসের মধ্যেই, যেমন নর্মালি নভেম্বর মাসে শুরু হয় এই আবার নতুন করে ব্রিজ তৈরি করা, আর নতুন করে অস্থায়ী ব্রিজ তৈরি করতে হবে না। আগামীতে খুব তাড়াতাড়ি একদম পার্মানেন্ট সলিউশন হচ্ছে। খুব দ্রুত অজয়ের ওপরে যে সেতু, শিবপুর মানে পশ্চিম বর্ধমান এবং বীরভূমের যে সংযোগকারী মানে এই বীরবিহার থেকে, শিবপুর থেকে জয়দেব পর্যন্ত সেতু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে, এবং মানুষের দুর্ভোগ সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে। মানুষ নিশ্চিন্তে এবারে বর্ষা, শীত, গ্রীষ্ম সব সময় এই ব্রিজের ওপর দিয়ে যাতায়াত করতে পারবেন। দুটো জেলার মানুষ
স্বচ্ছন্দে যাতায়াত করতে পারবে। Lifeline Multi-Specialty Hospital boasts 500 beds across 1,60,000 square feet of build-up, featuring 7 advanced operating theatres, a digital cath lab, a state-of-the-art emergency and trauma unit, and a next-generation 3T MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top-tier care, supported by digitalized, integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top-class services. So for premier medical treatment, visit Lifeline Multi-Specialty Hospital, Kalipahari, Asansol, NH2 District, Paschim Bardhaman, West Bengal. जब आपको किराने के सामान और दैनिक आवश्यक वस्तुओं के लिए हलचल भरे बाजार से निपटना हो तो हर दिन एक चुनौती की तरह महसूस हो सकता है। भीड़ भरी बसों में यात्रा करने, भारी बैग के साथ संघर्ष करने और एक दुकान से दूसरी दुकान पर जाने की कल्पना कीजिए। लेकिन रुकिए, अगर कोई बेहतर तरीका होता तो क्या होता? टीओज ऐप, आपकी अंतिम सुविधा आपकी उंगलियों पर। घरेलू किराने के सामान से लेकर पालतू भोजन, सब्जियां, डिटर्जेंट और भी बहुत कुछ, सब कुछ बाहर निकले बिना ऑर्डर करें। यस, ये इतना ही आसान है। टीओज ऐप जल्दी आपके शहर में लॉन्च हो रहा है। इसी बीच अपना ऑर्डर हमें व्हाट्सएप के माध्यम से दें या हमें 7384253434 पर कॉल करें।